আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাস 8 বৃত্তি পরীক্ষার তোমাদের কোয়েশ্চেনের মান বন্টন যেটা, কোথা থেকে কত মার্কের কোয়েশ্চেন হবে, কি ধরনের কোয়েশ্চেন হবে, তোমাদের 4টা সাবজেক্ট আছে তুমি জানো। একটা হচ্ছে তোমার বাংলা, ইংরেজি, তারপরে বিজ্ঞান এবং বিজিএস একসাথে, আর হচ্ছে গণিত। এই যে 4টা সাবজেক্ট মানে টোটাল 5টা সাবজেক্টে যে টোটালে তোমার একটা তো হচ্ছে বিজিএস আর যেটা সায়েন্স সেটা মিলে তো 100, মানে ইন টোটালে যে 4টা পরীক্ষা হবে, 4টা পরীক্ষায় যে 400 মার্ক, সেটার মান বন্টনটা প্রকাশ পেয়ে গেছে। তুমি হচ্ছে পিডিএফ লিঙ্ক পেয়ে যাবো। ওই পিডিএফ লিঙ্ক থেকে যে মান বন্টন দেওয়া আছে সেটা দেখতে পারো, আমরা ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে দিব। প্লাস আমি তোমাকে আজকে এই ভিডিওতে এ টু জেড একেবারে বলে বুঝিয়ে দিব, খালি ওইটা না, এটা তো তুমি পিডিএফ দেখলেই বুঝতে পারতা। এর সাথে সাথে আমি একটা এক্সট্রা কাজ করে দিব। সেই কাজটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার জন্য কোন অংশে তুমি এক্স্যাক্টলি কত মিনিট সময় ব্যয় করবা, ইনভেস্ট করবা, সেটা তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে শুরু করি। প্রথমে আমরা বাংলা থেকে শুরু করব, পরে হচ্ছে বাকি অংশের মধ্যে, ঠিক আছে? আর এই ভিডিও শেষে আমি তোমাকে একটা সুন্দর সোর্সের কথা বলে দিব, যেটার মাধ্যমে তুমি তোমার প্রস্তুতিটা 100% ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা। চলো দেখি। ফার্স্টে আমি আসি হচ্ছে ভাইয়া বাংলায়। বাংলার জন্য আমার মার্ক কত? 100 মার্ক। তুমি যদি এই যে টোটাল যেখান থেকে আমি স্ক্রিনশটটা নিছি সেটা হচ্ছে ওই ওয়েবসাইট, হ্যাঁ, ওই ওয়েবসাইটের মধ্যে ওই যে নোটিশ, সেই নোটিশটার এখানে স্পষ্টভাবে বলা আছে যে আমাদের বাংলা থেকে বহু নির্বাচনীর জন্য থাকবে হচ্ছে 20 নম্বর, মানে বহু নির্বাচনী বা এমসিকিউ থাকবে 20 মার্ক। তুমি জানো ভাইয়া, লিটারালি এটা নোটিশটা প্রকাশ হওয়ার আগে অলরেডি আমি একটা শুট কমপ্লিট করে ফেলছিলাম, যেখানে মানে প্রবাবল কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। বিলিভ মি, আমি আসলে মানে এটা বলছি না যে আসলে আশ্চর্যজনকভাবে মিলে গেল, বাট খুব সত্য কথা হচ্ছে মোর অনলেস একেবারে মানে 80% আপ ইনশাল্লাহ আসলে ওই আমি যা রেকর্ড করছিলাম সেটার সাথে মিলে গেছে। বাট যেহেতু এখন অথেন্টিক সোর্স চলে আসছে, দ্যাটস ওয়াই যা করছিলাম সেটা রীতিমতন জলাঞ্জলি, ওটা বাদ দাও। সম্পূর্ণ নতুনটা হচ্ছে দেখো, নতুনটা শেখো। এখানে একেবারে টু দ্য পয়েন্ট তোমার কতটুকু সময় আসলে কোথায় ইনভেস্ট করতে হবে সেটা পর্যন্ত তোমাকে বলে বুঝিয়ে দিব। ওকে, সো আসো দেখো, 20 মার্ক হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য, সৃজনশীলের জন্য আমার 40 মার্ক, মানে 4টা সিকিউ আমাকে লিখতে হবে। বুঝতেছি আমরা? আচ্ছা, বর্ণনামূলক কোয়েশ্চেন যেটা এসকিউ আমরা নতুন যুক্ত হয়েছে এবার আমাদের, সেটা হচ্ছে 10 মার্ক। আর নির্মিতি অংশের জন্য 30 মার্ক। এই যে তোমরা যে জিজ্ঞাসা করতেছিলা ভাইয়া আমার বাংলা প্রথমের সাথে কি বাংলা দ্বিতীয় থাকবে কিনা, বাংলা তৃতীয় থাকবে কিনা, অর্থাৎ আনন্দ পাঠ থাকবে কিনা, এই যে দেখো বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তারপরে তৃতীয় পত্র, মানে হচ্ছে আনন্দ পাঠ সহ হচ্ছে যে যুক্ত আছে। এবং জিনিসটা হচ্ছে এখানে, এটা জাস্ট তুমি দেখলেই বা পড়লেই বুঝতে পারবা। চলে আসো দেখো বুঝাই। বহু নির্বাচনী কোথায় কয়টা থাকবে সেটাও বলে দেওয়া হয়েছে। গদ্য থেকে 5টা, গদ্য থেকে তোমার 5টা। তোমার সিলেবাস কি? ফুল বুক, পুরো বই, পুরো বইটাই হচ্ছে তোমার সিলেবাস, বুঝছো? আচ্ছা, গদ্য থেকে 5টা, কবিতা থেকে কয়টা? 5টা, ব্যাকরণ অংশ থেকে 10টা, মানে বাংলা ব্যাকরণে শুধু নির্মিতি অংশ না, গ্রামার অংশও আছে। বুঝছো জিনিসটা? গ্রামার অংশও আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসো যে টোটাল 20টা হচ্ছে তোমার এমসিকিউ কোশ্চেন হয়ে গেল। আচ্ছা, এরপরে আসো সৃজনশীল প্রশ্ন, যেটা গদ্য থেকে 2টা, কবিতা থেকে 2টা করে, মোট 4টা সৃজনশীল প্রশ্ন। 4টা সৃজনশীল প্রশ্ন থাকবে এখানে বলা আছে। এটা যেহেতু বৃত্তি পরীক্ষা, দ্যাটস ওয়াই কোনো অপশন থাকবে না। এটার মানে কিন্তু এটাই বুঝাচ্ছে, আমরা হয়তো বা ভাবতেছি যে 4টা লিখতে হবে, এরকম বলতেছে। 4টা তো লিখতে হবেই, এবং বৃত্তি পরীক্ষা হওয়ার জন্য তোমার কাছে কোনো অপশনই থাকবে না। এবং তুমি শুধু এইটা না, আরো অন্ডার হওয়া বাকি আছে। ধীরে ধীরে তুমি দেখতে পাবো যে অনেক জায়গাতে, অনেকগুলাতে মানে কত কম কম অপশন থেকে তোমাকে উত্তর করতে হবে। বুঝছো আমার কথা? গদ্য থেকে তাহলে তোমাকে 2টা আছে, 2টাই লিখতে হবে। পদ্য থেকে 4টা, 4টা, 2টা আছে, 2টাই লিখতে হবে। টোটালে তোমাকে 4টা লিখতে হবে, তাহলে 40 মার্ক পাইলা। এখন তুমি কোনো গদ্য ভালো পারো, কোনো পদ্য ভালো পারো, ওটা থেকে লিখবা, এরকম যেটা তোমার বার্ষিক পরীক্ষায় মানে একটা অপশনের সুযোগ থাকে, এখানে কোনো অপশন নাই। ওকে, এরপরে আসো বর্ণনামূলক কোয়েশ্চেন। আনন্দ পাঠ থেকে একটি বর্ণনামূলক কোয়েশ্চেন থাকবে, মানে তোমার যে আনন্দ পাঠ সেখান থেকে একটা বর্ণনামূলক কোয়েশ্চেন। তাহলে বলো, বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইনক্লুড হয়েছে? খালি ওটা না, বাংলা প্রথম মানে বাংলা দ্বিতীয় তো খালি গ্রামার বলতেছি এমসিকিউ এর জন্য, খালি এটা না তো ভাইয়া। এই যে নির্মিতি অংশ, নির্মিতি অংশ দেখো, নির্মিতি অংশে টোটালে মার্ক হচ্ছে আমাদের 30 মার্ক, নির্মিতি অংশের জন্য 30 মার্ক। এই যে আমি এখানে লিখে দিছি। বাংলা প্রথম থেকে থাকতেছে আমার 40 মার্কের সিকিউ, 10 মার্কের এমসিকিউ। দ্বিতীয় পত্র থেকে থাকতেছে আমার 30 মার্কের নির্মিতি আর 10 মার্কের এমসিকিউ। তাহলে টোটাল এমসিকিউ এর মার্ক হলো কত? আমার 20 মার্ক। এবং এটা আসলে আগে নিবে না পরে নিবে, এই ব্যাপারে আসলে কোথাও কোনো মানে তোমার নোটিশের মধ্যে কোথাও কিছু উল্লেখ করা নাই। প্রবাবল এমন হতে পারে যে তোমাকে এমসিকিউটা আগে 20 মিনিট সময় দিয়ে 20টা এমসিকিউ দাগানোর টাইম দিয়ে এমসিকিউ পেপারটা নিয়ে নেওয়া হলো ওএমআর শিট থেকে, যেটা হওয়ার পসিবিলিটিস সব থেকে বেশি, ঠিক আছে? এটা আমরা শিওর ভাবে বলতেছি না, পসিবিলিটিস বেশি। আচ্ছা, দিয়ে নেওয়া হলো, তারপরে হচ্ছে তোমাকে ধরো দিয়ে দিবে, কি বলে হচ্ছে তুমি যে রিটেন পার্টটা তোমাকে ধরিয়ে দেওয়া হবে, খাতা দিয়ে দেওয়া হবে, তুমি এবার হচ্ছে লিখো, বা একসাথে দেওয়া হবে, তোমাকে আগে এমসিকিউ 20 মিনিটের মধ্যে করতে বলা হবে, তারপরে তোমার ওএমআর নিয়ে চলে যাওয়া হবে। এমন হইতে পারে, ঠিক আছে? ওকে, মানে এমসিকিউ যে তুমি আলাদা সময় লাগায় কাজ করবে এরকম কোনো সুযোগ নাই। ওকে, সো তোমার এমসিকিউ এর জন্য তাহলে পার এমসিকিউ তুমি 1 মিনিট করে পাও, তাহলে ধরে নাও 10 মিনিট, 10 মিনিট 10 মিনিট 20 মিনিট হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য। বাকি সময় থাকতেছে 3 ঘন্টার ভিতরে তোমার কাছে আরো কত? আরো থাকতেছে 160 মিনিট। এই 160 মিনিট তুমি কোথায় কতটুকু টাইম ইনভেস্ট করবা সেটা আমি বলে দিচ্ছি। আসো, জিনিসটা হচ্ছে তোমার যে 40 মার্কের যে আমাদের লেখা লাগবে হচ্ছে কি বলে সিকিউ, এই সিকিউ কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে তুমি সময় নিবা হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট যদি তুমি 4টা করো, তাহলে টোটালে থাকে কয়টা?
তোমার মানে সময় আসলে থাকতেছে হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট মানে 80 মিনিট। 4টা সিকিউ মানে একটা সিকিউর পিছনে তুমি টাইম দিচ্ছ 20 মিনিট, যেটা কিন্তু কাইন্ড অফ কিছুটা হলেও কম, বিলিভ মি কিছুটা হলেও কম। অ্যাটলিস্ট 23 থেকে 24 মিনিট থাকলাটা মানে স্ট্যান্ডার্ড বা বেটার। এই 20টা মিনিট তোমাকে ধরে রাখতে হবে যে 20 মিনিটের ভিতরেই কমপ্লিট করবা। টাইম বাঁচাতে পারলে তো লাভ, টাইম বাঁচাতে পারলে তো উপকার। টাইমটা কোথা থেকে বাঁচাবা আমি সেটা বলে দিচ্ছি, আসো। টাইম বাঁচানোর জায়গা আছে ভাই। এই যে দেখো, তুমি হচ্ছে যে যখন ওই কি বলে যে আমাদের দ্বিতীয় পত্রের নির্মিতি অংশ থেকে একটা টাইম বাঁচাতে পারবা। এখানে কিন্তু ছাকা ছাকা মার্ক একেবারে। কেমন বলতেছি, এখানে নির্মিতি অংশের ভিতর থেকে পত্র রচনা আছে, সারাংশ সারমর্ম আছে, ভাব সম্প্রসারণ আছে এবং প্রবন্ধ রচনা আছে। আমাকে প্রবন্ধ লিখতে হবে। প্রবন্ধের ক্ষেত্রে অপশন দেখো, মাত্র 2টা অপশন আছে, 2টার ভিতর থেকে একটা লিখতে হবে, ব্যাপারটা এরকম। আর আনন্দ পাঠ থেকে তোমার 10 মার্কের এসকিউ থাকবে। এসকিউ মানে হচ্ছে শর্ট কোয়েশ্চেন। এই শর্ট কোয়েশ্চেনের টাইপটা কেমন হবে এটাও বলে দেওয়া আছে। একটা বর্ণনামূলক কোয়েশ্চেন থাকবে, এটা হচ্ছে 2টি অংশে থাকবে, একটা ক অংশের জন্য 3 মার্ক আর খ অংশের জন্য 7 মার্ক। মানে আনন্দ পাঠের যে কোনো অংশ, একটা অংশ থেকে জাস্ট একটা মাত্র কোয়েশ্চেন থাকবে, উদ্দীপক সহ থাকতে পারে, ছাড়াও থাকতে পারে, বাট যেটা থাকবে সেখানে ক এর জন্য 3 মার্ক, খ এর জন্য 7 মার্ক, টোটালে 10 মার্ক। এই হচ্ছে তোমার টোটাল মার্ক বন্টন। তাহলে তুমি টাইমটা বাঁচাবা কোথায়? তুমি ধরে নিলা যে তুমি আসলে একটা সিকিউ চেষ্টা করবা হচ্ছে 20 মিনিটের ভিতরে লেখার, 20 মিনিটের ভিতরে লেখার। ঠিক একই রকম ভাবে চেষ্টা করবা হচ্ছে এই যে তোমার 10 মার্কের যে এসকিউটা সেটাকেও 20 মিনিটের ভিতরে লেখার। আমি মার্কের পেছনে তোমাকে টাইম ডাবল করে দিচ্ছি, বুঝছো? এখন চলে আসো তোমার যে আমাদের তাহলে এই যে 30 মার্কের যে ইটা ছিল, এই যে নির্মিতি অংশের যে লেখাটা ছিল, সেটার জন্য তুমি কতক্ষণ সময় পাচ্ছ? 60 মিনিট। টোটালে যোগ করে দেখবা 180 মিনিট হচ্ছে বা 3 ঘন্টা হচ্ছে। এই যে 60 মিনিট, এখানে টাইমটা বাঁচবে। কিভাবে টাইমটা বাঁচে দেখো। তুমি বলো পত্র রচনা 10 মিনিট লাগে লিখতে, তুমি যদি মোটামুটি বা ঠিকভাবে লিখো 10 মিনিট লাগবে না আসলে। তারপর আমি ধরে নিলাম পত্র রচনা আর ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণে আবার 10 মিনিট বা 10 মিনিটের থেকে একটু বেশিও লাগতে পারে। পত্র রচনা আর ভাব সম্প্রসারণের ভিতরে আমি ধরে নিলাম তুমি আসলে টাইম দিলা, চেষ্টা করবা হচ্ছে 20 মিনিটের ভিতর। 20 মিনিটের ভিতর তো করতেই হবে, সেটার কোনো অপশনই নাই সেটা ছাড়া। কিন্তু আমি বলবো যে তুমি এটা টাইমটা নিয়ে যাও হচ্ছে যে 15 মিনিটের ভিতরে। তাহলে এখানে তুমি কত মিনিট বাঁচাতে পারলা? 5 মিনিট বাঁচাতে পারলা। কত মিনিট বাঁচাতে পারছো? 5 মিনিট মতন। ঠিক একই রকম ভাবে চলে আসো, আমি যদি বলি হচ্ছে যে এই যে দেখো সারাংশ সারমর্ম। সারাংশ সারমর্ম যেটা তোমার কমন থাকবে, ইনশাল্লাহ থাকবেও। তুমি সারাংশ সারমর্ম লিখবা মাত্র 3 লাইন। এটা লিখতে কতক্ষণ হায়েস্ট সময় লাগবে? হায়েস্ট সময় কি 5 মিনিট লাগা উচিত না? এর বেশি আসলে দিবাই না সময়। হায়েস্ট সময় যদি 5 মিনিট দাও তাহলে তুমি এখানে আরো 5 মিনিট সেভ করলা। তোমার কিন্তু সারাংশ সারমর্ম লেখার জন্য ওই মার্কেট ডাবল রেফারেন্স চিন্তা করতে গেলে 10 মিনিট সময় বাকি ছিল, বাট তুমি সেখানে আরো কি করলা, মানে 5 মিনিট সময় বাঁচাই দিলা। তাহলে 5 মিনিট সময় বাঁচাই দিলে তুমি টোটালে 10 মিনিট সময় বাঁচাতে পারছো এখানে। এই যে প্রবন্ধ রচনা, প্রবন্ধ রচনা 15 মার্কের জন্য তুমি 30 মিনিট, 30 মিনিট প্রবন্ধ রচনার জন্য এনাফ, এনাফ। হায়েস্ট আর 1-2 মিনিট দিতে পারো, ঠিক আছে? আমি তোমাকে বলবো প্রবন্ধ রচনাতে 15 মার্ক না, তোমার মিনিমাল টার্গেট থাকবে 15 মার্কের জন্য আমি ছেদ করব হচ্ছে 21 থেকে 23টা, 21 থেকে 23টা, হাইয়েস্ট 25টা। 25টা করতে পারলে খুবই ভালো, বাট মিনিমাল টার্গেট থাকবে 21 থেকে 23টা। মানে তুমি বলতে পারো 21 থেকে 23টা তুমি পয়েন্ট লিখবা, এবং এটার জন্য সময় দিবা কত? মাত্র সময় দিবা হচ্ছে মাত্র 30 মিনিট। তাহলে তুমি যে ওখানে 10 মিনিট বাঁচালে ওটা তুমি কোথায় দিবা ভাই? এই যে সিকিউতে। কারণ একটা সিকিউ 20 মিনিটের ভিতরে লেখা, সবগুলাতেই তুমি সমানভাবে পারবা না, এবং যেহেতু কোনো অপশন নাই তাই এটা যথেষ্ট কম্পিটিটিভ এবং হার্ডশিপে যেতে চলেছে। বুঝছো আশা করি। সো বাংলার হিসাব নিকাশ আশা করি বুঝতে পারছো। এবার চলো ইংরেজি নিয়ে যদি একটু কথা বলি ভাই। ইংরেজিতে 3টা পার্ট থাকবে, একটা হচ্ছে পার্ট এ রিডিং, একটা হচ্ছে পার্ট বি গ্রামার, গ্রামারও কিন্তু লেখা লাগবে, আর একটা হচ্ছে পার্ট সি রাইটিং। রাইটিং তার মানে ইংরেজি ফার্স্ট ইংরেজি সেকেন্ড ইনক্লুড হচ্ছে যে কোয়েশ্চেন করতেছিল যে ইংরেজি ফার্স্ট ইংরেজি সেকেন্ড একসাথে কিনা বা হইলেও কিভাবে বলতেছেন, এই যে দেখে নাও এভাবেই বলতেছি, বুঝছো? দেখো পার্ট এ রাইটিং এর ভিতরে টোটালে তোমার 40 মার্ক। 40 মার্ক মানে তুমি হায়েস্ট সেখানে টাইম ইনভেস্ট করতে পারবা, হায়েস্ট সেটা হচ্ছে কত? 80 মানে সরি 40 মার্ক না, পার্ট এ 40 মার্ক মানে তুমি সেখানে 72 মিনিট সময় ইনভেস্ট করতে পারবা, 1 ঘন্টা 12 মিনিট। কিভাবে এটা বের করতেছি? এটা খুব সিম্পল হিসাব। তোমার এখানে টোটাল মার্ক কত? 100, তোমার টোটাল সময় কত? 180 মিনিট। ওই পার মার্কের পিছনে কত মিনিট যাচ্ছে তোমার? ভাগ করো, তুমি দেখতে পাবা 1 মার্কের পিছনে 1.8 মিনিট পাও। তাহলে 40 মার্কের পিছনে কতক্ষণ সময় পাবা? 72 মিনিট সময় পাবা। তোমার টার্গেট থাকবে হচ্ছে এটাকে তুমি 60 মিনিটের ভিতরে কমপ্লিট করার। 60 মিনিটের ভিতরে কমপ্লিট করার। কিভাবে কমপ্লিট করা সম্ভব? আসলেই সম্ভব। যেমন দেখো এমসিকিউ আছে, এমসিকিউ হচ্ছে 10টা করতে হবে আমাদেরকে, 5 মার্কের জন্য। সো এটা কি খুবই ইম্পসিবল একটা জিনিস? উত্তরটা হচ্ছে না, এটা সম্ভব। সো তুমি যদি 10টা করবা, হাফ মার্ক করে একটা থাকবে। অ্যানসারিং কোয়েশ্চেন 4টা লিখবা, থাকবে হচ্ছে 2 মার্ক করে, 8 মার্ক। দেখো এখানে কিন্তু মার্ক বেড়ে যাচ্ছে। আবার সিন প্যাসেজ, এই যে পড়তে হবে, গ্যাপ ফিলিং থাকবে, এই যে আবার ভোকাবুলারি থাকবে, সিনোনিম অ্যান্টোনিমস এগুলা থাকবে। ঠিক একই রকম ভাবে যদি চিন্তা করো আনসিন প্যাসেজের ভিতরে ইনফরমেশন ট্রান্সফার বা ট্রু অথবা ট্রু ফলস যে কোনো একটা থাকবে। একই রকম ভাবে রাইটিং সামারি লিখতে হবে, একটা থাকবে। এই টোটালে মার্ক হচ্ছে তোমার 40। সো 40 মার্কের পিছনে তোমার টাইম তুমি পাচ্ছ আসলে বরাদ্দ হচ্ছে 72 মিনিট। চেষ্টা করবা সেটাকে 60-এর ভিতরে কমপ্লিট করার, ঠিক আছে? টাইম বাঁচাতে, কারণ বলা যায় না অন্য কোথাও তোমার একটা জায়গাতে বেশি টাইম লাগতেই পারে, তাই কখনো টাইম হিসাব করবা না। ওকে, একই রকম ভাবে পার্ট বি গ্রামারে যদি চলে আসো, তাহলে দেখো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ যে কোনো একটা থাকবে আর কি বলা আছে। 10টা থাকবে, এখানে 5 মার্ক তুমি পাবা। তারপরে হচ্ছে টেবিল,
টেবিল মিলানো লাগবে তোমার। এটাও থাকবে হচ্ছে কত, 5 এ 5। রাইট ফর্ম অফ ভার্বস এখানে 10টা থাকবে, তুমি 5 মার্ক পাবা, মানে হাফ মার্ক করে একটা। চেঞ্জিং সেন্টেন্স এটা 10টা থাকবে, 10 মার্ক। এই যে অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপারেটিভ, তারপরে হচ্ছে যে তোমার ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, এগুলা। তারপরে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন সেটা থাকবে হচ্ছে 10টা, মার্ক পাবা হচ্ছে 5। তো টোটালে 30 মার্ক এখানে। এটার জন্য তোমার টাইম বরাদ্দ হচ্ছে কত, 54 মিনিট। বাট তুমি সেটাকে চেষ্টা করবা কিসের ভিতরে, 50-এর ভিতরে কমপ্লিট করতে। তাহলে তুমি ওখানে টাইম বাঁচালা হচ্ছে কাইন্ড অফ 12 মিনিট, এখানে টাইম বাঁচালো হচ্ছে 4 মিনিট, এখানেও টাইম বাঁচাবা হচ্ছে 4 মিনিট, এখানেও টাইম বাঁচাবা 4 মিনিট। তাহলে তুমি আলটিমেটলি টাইম বাঁচাচ্ছ কত মিনিট, 20 মিনিট। এই 20 মিনিট তুমি টাইম দাও হচ্ছে তোমার এগুলার ভিতরে যে কোনো এক জায়গাতে দেখবা তোমার এখানে টাইম যাচ্ছেই। তুমি পুরোটাই হচ্ছে হুবহু কমন পেয়ে যাবা, হুবহু তোমার চলে আসবে, এরকমটা কখনোই হবে না। একটু না একটু টাইম যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে এটাকে দিয়ে দিবা, ঠিক আছে? ওকে, এখানে দেখো রাইটিং থেকে কি থাকবে, লেটার বা ইমেল, ঠিক আছে? তারপরে কমপ্লিটিং স্টোরিজ অথবা রাইটিং ডায়লগ, স্ল্যাশ দিয়ে দেওয়া আছে কিন্তু যে কোনো একটা থাকবে। এছাড়াও রাইটিং শর্ট কোয়েশ্চেন, মানে শর্ট কোয়েশ্চেন এবার বলি, শর্ট কম্পোজিশন 200 ওয়ার্ডের ভিতরে, এটার জন্য মার্ক থাকবে হচ্ছে 12। সেই জায়গাগুলো আমাকে বুঝতে হবে, বুঝে বুঝে সেখানে খাটতে হবে। ক্লিয়ার হয়েছে আশা করি জিনিসটা? তাহলে ইংরেজির হিসাব বুঝছো, ইংরেজি ফার্স্ট ইনক্লুড হয়েছে, ইংরেজি সেকেন্ড ইনক্লুড হয়েছে, সব কিছু ইনক্লুডেড হয়ে গেছে। ওকে, এই হচ্ছে ইংরেজির মার্ক বন্টন। এরপরে আসো যদি আমি চিন্তা করি গণিত, গণিতের মার্ক বন্টনটা কেমন হবে। এমসিকিউ 30 মিনিট, 30 মার্কের এমসিকিউ আছে, এবং এমসিকিউ কোথা থেকে থাকবে সেটারও একটা অ্যাপ্রক্সিমেট দেওয়া আছে। দেখো এখানে বলতেছে সৃজনশীল প্রশ্নের জন্য 50, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 এবং আমাদের বহু নির্বাচনের জন্য 30, টোটালে হচ্ছে 100। পাটিগণিত অংশ থেকে 8 থেকে 10টা এমসিকিউ থাকবে, বীজগণিতিক অংশ থেকে 8 থেকে 10টা এবং জ্যামিতিক অংশ থেকে 6 থেকে 8টা, তথ্য উপাত্ত অংশ থেকে 3 থেকে 4টা, মোট 30টা কোশ্চেন থাকবে। এই রেঞ্জের কোশ্চেনগুলো থাকবে। ক্লিয়ার? এবং তুমি বুঝতেছো 30টা আছে, 30টার ভিতরে করতে হবে, তোমার হাইয়েস্ট সময় পেলে এখানে পাবা কত, 30 মিনিট সময়। এরপরে আসো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10টাই তোমাকে উত্তর করতে হবে, ঠিক আছে? 10 দুগুণা 20, কোনো অপশন নাই, নট এ সিঙ্গেল অপশন। ওকে, তারপরে সৃজনশীল কোশ্চেন দেখো, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং তথ্য উপাত্ত প্রত্যেক অংশ থেকে কমপক্ষে একটি করে মোট 5টি কোশ্চেনের সৃজনশীল প্রশ্ন থাকবে। মোট 5টা সৃজনশীল থাকবে, 5টাই করতে হবে। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, তথ্য উপাত্ত থেকে কমপক্ষে একটি করে, মানে 4টা তোমাকে বললো, 4টার পার্ট থেকে প্রত্যেকটাতে কমপক্ষে একটা করে তো থাকবেই, মানে কোনো একটা জায়গা থেকে ডাবল থাকবে। হতে পারে সেটা তথ্য উপাত্ত, হতে পারে জ্যামিতি, হতে পারে বীজগণিত, হতে পারে পাটিগণিত, হোয়াট এভার ইট ইজ, কোনো একটা জায়গা থেকে ডাবল থাকবেই, কোনো অপশন থাকবে না। তোমাকে টোটালে 5টা কোশ্চেনের উত্তর করতে হবে। এবার দেখো বিশেষ দ্রষ্টব্য, প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করতেই হবে, প্রতিটা অধ্যায় থেকে ন্যূনতম একটা তোমাকে করতেই হবে। অর্থাৎ সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন থাকতে হবে, এটা বলে দেওয়া হচ্ছে, যেটা থাকতেই হবে প্রত্যেকটা অধ্যায় থেকে। মানে তুমি যদি চিন্তা করে থাকো যে কোনো একটা চ্যাপ্টার আমি স্কিপ করবো, সেই চিন্তাটা একেবারে ছেড়ে ফেলো, তোমাকে ওই চ্যাপ্টারটাকে ইনক্লুড করতেই হবে তোমার পড়াশোনার ভিতরে। ক্লিয়ার? টাইমটা ভাগ করবা কেমনে, রিটেনের ভিতরে আসো, তুমি তো 30 মিনিটে দিলা, তোমার হাতে আর সময় থাকলো কত ঘন্টা, 2.5 ঘন্টা। ব্যাপারটা এরকম না, 2.5 ঘন্টা মিন্স কতক্ষণ সময়, তুমি হচ্ছে যে 150 মিনিট, ব্যাপারটা এরকম। 150 মিনিটের ভিতরে তোমার টার্গেট হচ্ছে সিকিউ কোশ্চেন 25 মিনিট করে একটাতে নিবা, 5টা, টোটালে কতক্ষণে কমপ্লিট করবা, 125 মিনিটে। 125 মিনিটে, এর বেশি সময় দেওয়া যাবে না, এর বেশি সময় দেওয়া যাবে না, বরঞ্চ এখান থেকে সময় কমাতে চাইতে হবে। ঠিক আছে, কিরকম ভাবে, 10টা তোমার এসকিউ লিখতে হবে না ভাইয়া, শর্ট কোশ্চেন যেটা 2 মার্ক করে, এই 10টা এসকিউ তুমি কমপ্লিট করবা ডিরেক্ট 25 মিনিটে। তাহলে তুমি দেখো টোটাল 150 মিনিট তোমার হয়ে যাচ্ছে। এটা তোমার প্রিলিমিনারি টার্গেট বা আইডিয়া থাকবে। তুমি হাতের ঘড়ির সাথে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা পরীক্ষার আগে প্রয়োজনে এই ভিডিওতে এসে এই টাইম বন্টনগুলো দেখে নিবা, এগুলো খুব জরুরি। তুমি যদি এখানে এই টাইম বন্টন দেখে দেখে না যাও, তুমি যদি পরীক্ষার হলে চিন্তা করো যে আগে পরে করবো, কোনটা কার পরে হয়, কোন না পরে হয়, ওরকম ভাবে করবো, তুমি ধরা খাবা, কষ্ট হবে অনেক, ঝামেলা হবে অনেক, পারবা না। সো মানে আমার তরফ থেকে সাজেশন হচ্ছে এই টাইম ভাগগুলো একেবারে খাতায় লিখে লিখে লেখা, নিজের মতন করে একটু কাস্টমাইজ করবা, তোমার স্ট্রং জোন, তোমার উইক জোন, এরকম করে একটু কাস্টমাইজ করবা, বাট দেখবা খুব বেশি ফ্ল্যাকচুয়েট হবে না, মোরলেস এরকমই থাকবে। ওকে, এরপরে আসো আমাদের যেটা সায়েন্স, যেটা আমাদের 1.5 ঘন্টা। সায়েন্স আর বিজিএস যেহেতু একদিনেই পরীক্ষাটা হবে, পরপর পরীক্ষাটা হবে, তুমি 1.5 ঘন্টা প্রথমে সায়েন্স পরীক্ষা দিবা, তারপরে বিজিএস পরীক্ষা দিবা, ব্যাপারটা এরকম। তাহলে সেখান থেকে আসলে কেমন যাচ্ছে, এটা জাস্ট হাফ হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম। অর্থাৎ সায়েন্সের ক্ষেত্রে যদি আমি বলি, বহু নির্বাচনী কোশ্চেন থাকবে হচ্ছে 10টা, মানে 50 মার্কের ভিতরে। সায়েন্স আসলে কত মার্ক, 50, তাই না? সায়েন্সের জন্য 50 মার্ক, বিজিএস এর জন্য আমাদের কত, 50 মার্ক। সো এটার জন্য হচ্ছে 10 মার্ক। দেখো বিজ্ঞানের বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নের জন্য আমাদের 10 মার্ক, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 মার্ক, আর সৃজনশীল প্রশ্নের জন্য 30 মার্ক। তাহলে এখানে তুমি হচ্ছে 10 মার্ক, মানে 10 মিনিট সময় পাবা এমসিকিউ, 10 মিনিট সময়, 10টা। এরপরে আসো হচ্ছে যে সিকিউ এর ক্ষেত্রে তোমার টার্গেট হবে ওই যে সেম 3 × 60, আমি 20টা মিনিট করে নিব, 3টা সিকিউ আমাকে লিখতে হবে। এখানে দেখো কি বলে,
5টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে, 5টাই তোমাকে লিখতে হবে, 3টা সৃজনশীল প্রশ্ন থাকবে, 3টাই তোমাকে লিখতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, অন্য একটা সিঙ্গেল অপশন থাকবে না। এই জিনিসগুলো কিন্তু বুঝো, প্রত্যেকটা অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনী প্রশ্ন থাকতে হবে। এই জিনিসটা বোঝাচ্ছে যে কোনো চ্যাপ্টার থেকে যেন হচ্ছে বাদ না যায়। বোর্ড পরীক্ষা হলে দেখবা কোনো একটা চ্যাপ্টার টোটালি স্কিপ, ওখান থেকে না একটা সৃজনশীল আসছে, না একটা এসকিউ আসছে, না একটা এমসিকিউ আসছে। বাট বৃত্তি পরীক্ষায় তোমাকে এটা মেক শিওর করা হচ্ছে এই যে লাস্ট লাইন দিয়ে, যে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা না একটা কোয়েশ্চেন টাচ হবেই হবেই। এই কথাটাই কিন্তু এখানে বোঝাচ্ছে, হোক সেটা এমসিকিউ, হোক সেটা এসকিউ অথবা হোক সেটা সিকিউ হবেই। সো এই হলো তোমার টোটাল আলাপ। তাহলে তুমি আসলে কোনো চ্যাপ্টারই কাইন্ড অফ বাদ দিতে পারছো না। তাহলে টাইম ভাগটা করবা কেমনে? সেম টু সেম, এখানে 5টা সিকিউ মানে 5টা তোমাকে এসকিউ লিখতে হবে, একটা এসকিউ এর পিছনে তুমি 4 মিনিট করে সময় দিবা। তাহলে 4 4 5 20, দেখবা 4 মিনিট করে লাগতেছে না, তুমি এখানে কিছুটা টাইম হলেও মানে বাঁচাতে পারবা। ওই টাইমটা কত বলতেছি, তুমি ধরো এখানে 3 মিনিট করে সময় দিলা, যদি 3 মিনিট করে সময় দাও তাহলে এখানে হচ্ছে যে 12 মিনিট লাগে, এখানে 8 মিনিট সময় বাঁচাতে পারছো। ওই 8 মিনিট তুমি এখানে যোগ করো, ওই তোমার সিকিউ লেখার ক্ষেত্রে যোগ করো। ক্লিয়ার? এরকম ভাবে টাইম ভাগ করে আগাবা, এরকম ভাবে টাইম ভাগ করে আগাও। এখন তাহলে তুমি বলো, তোমার বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে কোনো চ্যাপ্টারকে কি তুমি বাদ দিতে পারবা? এমন কোনো চ্যাপ্টার আছে যে ভাই এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট না, বলা যাবে না? এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে যে একটা এমসিকিউ হইলেও ওই চ্যাপ্টারটাকে ইনক্লুড করতে হবে। সো বি কেয়ারফুল, যারা পড়াশোনা করতেছো, প্রস্তুতি নিতেছো, তাদেরকে বলতেছি, ঠিক আছে? বার্ষিক পরীক্ষাতেই চিন্তা করে রাখো যে কোনো কাউকে বাদ দেওয়া যাবে না। বিজিএস এর ক্ষেত্রে আমরা বলবো সেম টু সেম রুলটাই আসলে ফলো হয়। দেখো এখানে তাই বলতেছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় 10 মার্কের এমসিকিউ, 10 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন এবং 30 মার্কের হচ্ছে আমাদের কি থাকবে, সিকিউ থাকবে। সো 10টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সেটার জন্য আমরা 10 মিনিট সময় বরাদ্দ লিখে দিয়েছি। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন 5টা থাকবে, 5 দুগুণ 10, সেটার জন্য আমাদের সেম এই যে মানে একটাতে আমরা ট্রাই করব হচ্ছে যে কতক্ষণ করে সময় দিতে, 4 মিনিট করে 20, বাট আমরা ট্রাই করবো হচ্ছে 3 মিনিটের ভিতরে একটা এসকিউ আসলে লিখে ফেলতে, যেন আমরা এখানে 8 মিনিট মতো হলেও সময় বাঁচাতে পারি। ওই 8 মিনিটকে আমরা যোগ করবো কোথায়, সিকিউ এর মধ্যে। এটা হচ্ছে আমাদের প্রিলিমিনারি প্ল্যান। 3টা সৃজনশীল থাকবে, 3টা প্রশ্নের উত্তর করতে হবে। তুমি দেখো তোমাকে অপশন কত কম দেওয়া হচ্ছে, এজন্যই বৃত্তি পরীক্ষাকে কম্পিটিটিভ এক্সাম বলা হচ্ছে। জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে? আশা করি টোটাল মানে যে টাইম লাইন, টোটাল যে হচ্ছে তোমার মান বন্টন প্রত্যেকটা সাবজেক্টে, সেটা খুব ভালো মতন ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। এখন আমি তোমাকে বলবো যে সোর্সের কথা আমরা বলতেছিলাম, এই যে সোর্সের কথা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে যে দেখো কি হয় বলো তো, এ বাবা জানা বাবা। আচ্ছা, তো তোমাদেরকে আমরা যে সোর্সের কথা বলতেছিলাম, সেই সোর্সটা হচ্ছে আমাদের এটা এটা কি যাবে না? এই যাও না বাবা, যায় না কেন বলো তো? আচ্ছা ওয়েট, যাবে না, ঠিক আছে, সমস্যা নাই। চলো আমরা হচ্ছে যে এটাকে যাওয়াই দিই। কিভাবে যাওয়াবো দেখবা? আসো, তোমাকে হচ্ছে আমি স্মার্ট বোর্ডের ব্যবস্থা শিখাই। হে, চলে গেছে। আচ্ছা যাই হোক, যে সোর্সের কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের ক্লাস 8 সিওর স্কলারশিপ প্রোগ্রাম। স্কলারশিপ প্রোগ্রাম, তুমি ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবে। এই সিওর স্কলারশিপ প্রোগ্রামটা লঞ্চ হবে হচ্ছে আমাদের ইনশাল্লাহ 27 সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 27 তারিখ। 27 তারিখে যে প্রোগ্রামটা লঞ্চ হবে, তুমি 27 তারিখে প্রোগ্রাম লঞ্চ হওয়ার পরেই সকল ক্লাস মানে 40+ একেবারে কম্প্যাক্ট ক্লাস পাবা, রেকর্ডেড 10 ক্লাস থাকবে হচ্ছে আমাদের লাইভ ডাউট সলভিং ক্লাস, যার ভিতরে 2টা থাকবে হচ্ছে সবার জন্য ফ্রি, ঠিক আছে? এই 40টা মতন ক্লাস কমপ্লিট করার পরে আমরা যে সাজেশন দিব, সেই সাজেশনটাকে কমপ্লিট করে যে এই সাজেশন কমপ্লিট করে যাবা, প্লাস হচ্ছে যে ডাউট সলভিং ক্লাস, যেটা তুমি তো ডিরেক্ট 1-to-1 জিজ্ঞাসা করে ডাউটটা ক্লিয়ার করে ফেলতে পারবা। তারপরে আমি বলতেছি যে তোমার এটা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে নিজে প্র্যাকটিসটা করবা তুমি। আর এখানে আমাদের বেশ কিছু এই তোমার স্কলারশিপ স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আছে, সেই এক্সামগুলো তুমি পার্টিসিপেট করবা। বিলিভ মি, তুমি যদি এতটুকু পর্যন্ত কমপ্লিট করতে পারো, তোমার বৃত্তি পরীক্ষার প্রস্তুতি ইনশাল্লাহ শতভাগ কমপ্লিট হয়ে যাবে। সেটা আমরাই কমপ্লিট করাই দিব ইনশাল্লাহ। তোমরা অনেকে বুঝতেছো না আসলে কিভাবে যুক্ত হবে, কিভাবে কমপ্লিট করব। আমি তোমাকে হচ্ছে যে একটা টিউটোরিয়াল ভিডিও ওখানে ওই রিলেটেড দিয়ে দেওয়া হবে। আমাদের ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কে যাও, তোমার ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে তুমি আসলে মানে ওই কোর্সটা আর কি পারচেজ করতে পারবা বা কিনতে পারবা। এখন এই ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রাম অলরেডি হচ্ছে যে আমাদের লঞ্চ হয় নাই, বাট স্টিল এখানে আমরা 200+ মেম্বার অলরেডি যুক্ত হয়ে গেছে। আমি লাস্ট দিন যখন চেক করলাম তখন 235। যেহেতু তোমাদের বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা খুব বেশি না, বাট স্টিল যেহেতু 200+ মানুষজন যুক্ত হয়ে গেছে আমাদের উপর ভরসা রেখে, এই জিনিসটা অবভিয়াসলি আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। এবং আমি তোমাদেরকে হচ্ছে ডিরেক্ট মানে পুরো পোস্ট করছিলাম বোধহয়, যে হচ্ছে যে দেখো ক্লাস 8-এর শিওর স্কলারশিপের বিজ্ঞানের অংশে যে ক্লাসগুলো আছে, সেগুলোর প্রথম যে রসায়নের অংশের যে ক্লাস, সেই রসায়নের অংশের ক্লাসটা মানে 2টা চ্যাপ্টারের ক্লাস অলরেডি আমি নিয়ে ফেলছি। রাসায়নিক বিক্রিয়া যে অংশটা আছে, সেই অংশটা হচ্ছে যে ইনশাল্লাহ দ্রুতই নিয়ে ফেলবো। এই হচ্ছে ওভারঅল আলোচনা, আশা করি বুঝতে পারছো। সো ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স থেকে তুমি যদি বৃত্তি পরীক্ষার প্রস্তুত মানে একজন অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তাহলে অবভিয়াসলি আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যেতে পারো। দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে, লাইভ ক্লাসেও আমি ইনশাল্লাহ থাকবো। টিল দেন
সবাই অনেক ভালো থাকো, ভালো মতো প্রস্তুত নাও। আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক থাকলে সেখান থেকেও সিকিউ সলভ করতে পারো। ইনশাল্লাহ তুমি একটা ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারবা। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।